আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বিলিটেক বিল্ডার্স থেকে আমি রাফি আছি আপনাদের সাথে। তো সামনে যে ইউপিএসটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অনলাইন ইউপিএস। এটা আসলে এপিসি অনলাইন না, ঠিক আছে? এটা অরিজিনালি অনলাইন ইউপিএস, যেটা আসলে অনলাইন ইউপিএসই বলে। এটা একটা 1000 এর অনলাইন ইউপিএস, আর হচ্ছে 24 ভোল্ট, 1000 800 ওয়াট। তো ইউপিএসটা সম্পর্কে বিস্তারিত আমাদের সাকিব ভাই মানে দেখাবে। এটা আসলে একটা আকর্ষণীয় একটা ইউপিএস। এটার সম্পর্কে মানে তথ্য দেওয়ার মতো, মানে এটা একটা ভিডিও হবে ইনশাল্লাহ। অনেক তথ্য দেওয়ার আছে আসলে এটার যে ইউপিএস আমাদের, মানে এটার তথ্য দিতে দিতে শেষ হয়ে যাব, তারপর মনে করেন যে ভিডিও শেষ হবে না, এমন এমন ইউপিএস আসলে এই ইউপিএস গুলা। তবে এটার এটার হচ্ছে ট্রান্সফরমার নাই, হ্যাঁ, কিন্তু এটার ফিচার যা আছে এটাতে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। আসলে জানি না যে এত তথ্য এগুলা দিয়ে আমার ভিডিও শেষ করতে পারবো কিনা, মনে থাকবে কিনা। তারপরও দেখানো শুরু করি। সাকিব ভাই দেখেন। তো প্রথমে আসি যে এটাকে অনলাইন ইউপিএস কেন বলে। যে এটাকে অনলাইন ইউপিএস বলার অনেকগুলা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে একটা ইউপিএস নিম্নতম যে ট্রিপ করে কারেন্ট আসলে বা চলে গেলে, এটার ভিতরে ওই নিম্নতম ট্রিপটা নাই, প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে এটাকে ভোল্টেজ, আমাদের কারেন্টের যে ভোল্টেজটা আছে, কারেন্টের ভোল্টেজটাকে ওই স্টেপ স্টেপ করে রাখে, 220 222-এর ভিতরে স্টেপ করে রাখে। মানে এমন ভাবে স্টেবিলাইজ করে যে আপনার কারেন্টের হোক অথবা ব্যাটারির হোক। সাধারণ ইউপিএসে কি হয় যে কারেন্টে আপনার 210 আছে বা 200 আছে বিভিন্ন পল্লী বিদ্যুৎ এরিয়াতে। তো সেই ক্ষেত্রে আপনার ব্যাটারিতে যখন আপনার ব্যাকআপে যায়, তখন ওই 220 যখন অ্যাকুরেট দেয় বা 226 বা 230 পর্যন্ত অ্যাকুরেট যখন দেয়, তখন দেখা যায় যে এই লোড লাইট অথবা যে জিনিসগুলো লোডে থাকে হুট করে পাওয়ার বেড়ে যায়, ফ্যানের পাওয়ার বেড়ে যায়। কিন্তু এই জিনিসটা এমন একটা জিনিস যেটাতে আপনার 220 ও 220ই রাখবে। মানে এটা কারেন্ট থাকুক বা না থাকুক, ব্যাটারি ব্যাকআপে পাশাপাশি এসি সাপ্লাইও ও অ্যাকুরেটভাবে স্টেবল থাকবে। এটা আমরা দেখাই দেবো ইনশাল্লাহ। তো প্রথমে আমি অন করি ইউপিএসটা, যে অনলাইন ইউপিএস অন অফ বাটন এটা। এটাতে ব্যাটারি কানেকশন আছে, 24 ভোল্টের একটা ইউপিএস, দুইটা ব্যাটারি, 12 ভোল্টের দুইটা ব্যাটারি সিরিজ কানেকশন করে এটা অন করা হয়েছে। এই যে ইউপিএসটা এখন অন হয়েছে, দেখেন 220 দেখা যেতেছে, 220। এটার আউটপুট হয়েছে 220। আমি লোড লাইটটা জ্বালাই, দেখেন আমার লোড লাইটের যে মিটারটা আছে, এই যে মিটারটা, এটার ভিতর দেখেন 221। আমি একটু কাছ থেকে দেখাই, দেখছেন 221। এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ, ব্যাটারি থেকে যে আউটপুটটা নিতেছে এই আউটপুট ভোল্টেজটা, ঠিক আছে। আর আমাদের এখানে কারেন্টের কত ভোল্টেজ আছে এটাও আমি একটু দেখাই। আমাদের এখানে কারেন্টের 206, এরকম আছে 206। তো আমি এটাকে যখন কারেন্টে ইন করতেছি, যে আমি এখন কারেন্টে ইন করলাম, এটাকে কারেন্টের লাইনটা ধরছে, কারেন্টে আছে কত 203। আমাদের এখানে দেখছেন মিটারে আছে, একটু দেখাই আমি কাছ থেকে আবার। মিটার আছে 206 এই সামথিং, 203। আর আউটপুট 220, এই জায়গায়ও আউটপুট 220। আর যখন আমি যে কারেন্টটা অফ করে দিই, একটু লাইটটা লক্ষ্য রাখেন, এই যে কারেন্টটা অফ করে দিছি, এখন কিন্তু কারেন্ট চলে গেছে, কিন্তু নিম্নতম যে একটা টিপ ওইটাও নাই। আবার আমি কারেন্টটা দিয়ে দেই। এটা আসলে দেখা গেছে যে ওই সাধারণ ট্রিপিংটাও কিন্তু ইউপিএস ওরকম আহামরি বোঝা যায় না। বোঝা যায় কিভাবে, যে ভোল্টেজ যদি আপ ডাউন থাকে, যেমন ব্যাটারির ভোল্টেজ একরকম, কারেন্টের ভোল্টেজ একরকম, তখন ওই জিনিসটা বোঝা যায় যে ভোল্টেজের কারণে লাইটের পাওয়ারটা বেড়ে গেল অথবা কারেন্টে দেওয়ার পর লাইটের পাওয়ারটা কমে গেল। তো এই জিনিসটাও এতটা মানে স্টেবল যে এই জিনিসটাও বোঝা যায় না এই অনলাইন ইউপিএস এ। তো আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই এখন, যে শুধু যে কম, যদি কারেন্টের ভোল্টেজ কম থাকে তাহলে যে বাড়ায় এরকম না, বাড়তি থাকলেও কমিয়ে 220ই রাখে। আমি জিনিসটা একটু দেখাই দিই, যে আমাদের এখানে কারেন্টের ভোল্টেজটা আমি বাড়াই দিই। আমাদের কাছে ম্যানুয়াল স্টেবিলাইজার আছে, ওইখান থেকে আমরা চাইলেও বাড়াতে পারি। এই যে আমি বাড়াই দিলাম, দেখেন 237, এখানে কিন্তু 220ই আছে। আউটপুট 220ই দিতেছে। এই যে দেখেন, আমি আবার আমাদের এসি কারেন্টের ভোল্টেজ মিটারটাও দেখাই, দেখছেন 239, 37, 39 এরকম, এটার ভিতরে 39, কিন্তু আউটপুট কিন্তু 220।
একদম একুরেট আছে। আপনার যে ডিভাইস, এই ডিভাইসটাকে মানে সেনসিটিভ যে ডিভাইসগুলো এগুলোর কিভাবে ও আর কি সুরক্ষিত রাখবে এই জিনিসটা একটু দেখেন। দেখাই, এই যে আবার কমাই দিয়েছি কিন্তু 220ই আছে। তো সেনসিটিভ ডিভাইসটাকে অনলাইন ইউপিএস মানে সুরক্ষিত রাখার ক্ষেত্রে আসলে এগুলোই অ্যাকুরেট ভাবে কাজ করে। আসলে অফলাইন ইউপিএস ওগুলো অ্যাকুরেট ভাবে কাজ করে না। ওইগুলোতে দেখা গেছে যে আপনার কারেন্টের ভোল্টেজ যখন আপ ডাউন করবে কারেন্টের ভোল্টেজ ওইরকমই থাকবে, কিন্তু ব্যাকআপে যখন যাবে তখন আবার ওইটা ফিক্স থাকবে। কিন্তু অনলাইন ইউপিএস এ আউটপুট যেটা ওর দেওয়ার কথা ওইটাই। তো আমি একটু এতক্ষণ তো এটার ফিচার সম্পর্কে বললাম বা এটার সম্পর্কে বললাম, এখন আমি এটার ভিতরগত কি আছে এটা একটু দেখাই দিই। এই যে এটার ভিতরে মেন মাদারবোর্ড আর কি, সার্কিট মেন মাদারবোর্ড এটাই এটার মেন মাদারবোর্ড। এই পাশে ব্যাটারি রাখার জায়গা। সামনে যে দুইটা বাটন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে অন অফের আর একটা হচ্ছে আপনার ফাংশনের। তো এটার মাধ্যমে আর কি এই ফাংশনগুলো দেখা যায়। যেমন দেখেন এই জায়গায় আমাদের ভোল্টেজ দেখাইতেছে, আমি আবার চাপ দিয়ে ধরে রাখলাম, এই জায়গায় এখন আমাদের হার্স ভোল্টেজটা শো করতেছে 15 হার্স, আউটপুটও 15 হার্স। এই জিনিসগুলো আর কি দেখা যায়। আবার এই যে চাইলেই ভোল্টেজ সেট করে দেওয়া যায়। এটা আমাদের ইনপুট ভোল্টেজ, এটা আমাদের আউটপুট ভোল্টেজ। তো আর হচ্ছে আউটপুটটা একটু আমরা দেখায় দিই, আর হচ্ছে লোডটাও একটু দেখায় দিব ইনশাল্লাহ। আউটপুট, এই যে আউটপুট আমাদের এই যে এটার ভিতরে কিন্তু একটা অনেক সুন্দর কুলিং ফ্যান দেওয়া আছে, ইউপিএসটা গরম হবে না। এটার আউটপুট এই ধরনের। আর হচ্ছে অনেক অনলাইন ইউপিএস এর আবার ভিন্ন সকেটের আউটপুট থাকে। তো আপনাদের প্রয়োজন যেটা হবে এটা আমাদেরকে জানাবেন। এগুলো আসলে পুরাতন জিনিস, হ্যাঁ, যখন আমাদের স্টকে থাকে তখন এগুলো আমরা আসলে দিতে পারি, আবার যখন দেখা গেছে যে স্টকে থাকে না তখন দিতে পারি না। এগুলো তো আর নতুন জিনিস না যে কোম্পানি থেকে আইনে আমি জিনিসটা দিলাম। যখন যে জিনিসটা পাই লটের সাথে আমরা জিনিস যখন যেটা পাই ওইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটার ভিতরে নতুনত্ব কী আছে এটা বোঝানোর চেষ্টা করি, পাশাপাশি এটা আপনি কেন নেবেন এই জিনিসটাও আপনাদেরকে বলার চেষ্টা করি। তো এটার আমরা এটা একটু লোডটা টেস্ট করি। হ্যাঁ, আউটপুট লোডটা একটু আমরা দেখি। আমি কারেন্টের লাইনটা অফ করে দিলাম, এখন ব্যাটারি থেকে ব্যাকআপ নিতে আছে। আমি আউটপুটের যে ভোল্টেজটা আছে এটা একটু চেক করে দিই। প্রথমে আমি 200 ওয়াটের একটা লাইট জ্বালাইলাম, এই যে 200 ওয়াট, পরে আরো দিলাম 200 ওয়াট, তারপরে আরো 100 ওয়াট দিলাম, এই হলো টোটাল 500, আরো 100 দিলাম 600, 700, 800 ওয়াট লোড এটা নিতে সক্ষম। আর যখন আমি 50-60 ওয়াট বাড়িয়ে দিলাম তখন এটা ওভারলোড সিগন্যাল দিতেছে, আর যখন আর 100 বাড়িয়ে দিলাম তখন ওভারলোড দিয়ে এটা বন্ধ হয়ে গেল। এটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে ওভারলোড দিয়ে, কোনো রকমের আউটপুট দিতেছে না। তো এই ওভারলোডটা আমি আবার লোডটা কমাই, কারণ লোডটা যদি এখন বাড়তে থাকে তাহলে আর অন হবে না। এই যে ওভারলোড, এটার ঠিক করার মিনিং কি আর কি, মনে করেন এটা কিভাবে, যে ওভারলোড হয়ে গেছে এটা ঠিক কিভাবে করবেন, আবার অফ করবেন। যে ইউপিএসটা এখন অফ হয়েছে, ওভারলোডটা যখন ধরে তখন একটু সময়টা বেশি নেয় অফ হইতে। আবার যখন অন করবেন এই চাপ দিয়ে ধরে রাখবেন, এটাতে আর কি টাচ বাটন ব্যবহার করা হয়েছে যার কারণে চাপ দিয়ে ধরে রাখতে হয়। হ্যাঁ, আবার এই যে অন হয়ে গেছে, লোড নিছে। হ্যাঁ, তো এখন এটা কিভাবে অফ হয়, এটার অফ হওয়ার সিস্টেমটা অনেক সুন্দর, এটা একটু আমরা একটু দেখায় দিই সাকিব ভাই। এটার অফ হওয়ার সিস্টেমটা হচ্ছে এরকম যে চাপ দিয়ে ধরে রাখছেন, এই যে অফ হয়ে গেছে, লোড অফ হয়ে গেছে, কিন্তু ও এখনো অফ হয়নি, মেশিন এখনো অফ হয় নাই। তো এটা চলতেছে। এটার কারণ একটাই, যেটা তো অফ হয়ে গেছে কিন্তু এটার ভিতরটা তো এখনো ঠান্ডা হয়নি, এই কারণে এখনো কুলিং ফ্যানটা চলতেছে। এই যে অফ হয়ে গেছে, কুলিং ফ্যান অফ হয়ে গেল, ডিসপ্লেটা অফ হয়ে গেল। তো এই জিনিস যাদের প্রয়োজন হবে তো আমাদেরকে নক করতে পারেন। এটা এখন আপাতত এক পিসি আছে, আবার ইনশাল্লাহ চেষ্টা আছে আমরা নতুন স্টক ঢুকানোর। তো যাদের প্রয়োজন হবে আমাদেরকে নক করে রাখতে পারেন। আর ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। অনেকে আমাদেরকে সিমে কল দেওয়ার ট্রাই করেন, সিমে দেখা গেছে যে মাঝে মাঝে পান না, ব্যস্ত থাকলে নেটওয়ার্কের প্রবলেম থাকলে বন্ধ শো করে, সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, আমরা দ্রুত আর কি আপনাদের সাথে যোগাযোগ করার ট্রাই করব। আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ডেমরাতে, ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে একটু ভিতরে। হ্যাঁ, তো যাদের প্রয়োজন হবে চাইলে আমাদের এখানে আসতেও পারবেন, আবার চাইলে এটা আমাদের মাধ্যমে পাঠাও কুরিয়ারের মাধ্যমে আর কি আমরা এই প্রোডাক্ট সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি। শুধু এইটাই না, ইউপিএস বলেন, আইপিএস বলেন, পুরাতন আইপিএস, নতুন আইপিএস, পুরাতন ইউপিএস, তো এগুলো আমরা সেল করে থাকি।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, তারপরও দেখা গেছে যে ইনফরমেশন এটা নিয়ে আর কি দিতে থাকলে আর কি ইনফরমেশনের শেষ নাই। তো আল্লাহ হাফেজ।